হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বিকেল বিকেল একটু গুছিয়ে নিয়েছি, একটু বেরোবো দাদা ভাইয়ের সাথে ঘুরতে। কোথায় নিয়ে যায় দেখি। তো তোমরাও চলো আমার সাথে। আর অবভিয়াসলি তোমরা আমাকে বলবে যে আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে, একটু কমেন্টে জানাবে। তো চলো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। থ্যাংক ইউ। এই দিকটা দেখছো, এই দিকটা কৃষ্ণনগর, আর এই দিকটা হচ্ছে বহরমপুর। তো আমরা একটু বিকেলে বেরিয়েছি, কোথায় যাব সেটা জানি না। বললো চলো একটু ঘুরে আসি, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। দেখা যাক আমরা কোথায় যাই। আর রাস্তাটা দেখছো, এটা হচ্ছে NH-34। খুব আনন্দ করেই বেরিয়েছিলাম যে চলো ঘুরে আসি, কিন্তু রাস্তায় আমাদের সাথে যে এরকম হবে বা আমরা এরকম পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমি কখনো ভাবিনি। অনেকের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে, সেটা আমি ভিডিওতে দেখেছি, বাট সেটা যে আমাদের সাথে হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, আমারও একটা অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতার কথা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে হাসতে হাসতে যাচ্ছিলাম, যে রাস্তায় গিয়ে আমাদের এরকম অবস্থাটা হবে কখনো ভাবতেই পারিনি। সামান্য একটু ভুলের জন্য আমাদের এত বড় একটা অসুবিধায় পড়তে হয়েছিল। তো সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো বা বলবো। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা এই ভুলগুলো করবে না, তোমরাও সাবধান হয়ে যাবে। আর আশা করি চোখ কান খোলা রেখে চলতে হবে। যাই হোক, চলো আমরা লাস্ট পর্যন্ত কোথায় যাব সেটা ঠিক করলাম। আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও, আর আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, এইটুকুই তোমাদের কাছে আমার বলার। তোকের ওয়েদার ভীষণ গরম, ভীষণ গরম, মানে গা হাত পা জ্বালা করছে। ঘরে থাকতে পারবে না। এখনো তো সামনে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস বাকি আছে। তো জানি না তখন কি হবে। তো যাই হোক, এই চৈত্র মাসের লাস্টে যে এত গরম এইদিকে, সেটা আমার জানা ছিল না। চলো আর বেশি বকবক করবো না, তোমাদের জন্য পার্ট 2 আসছে, পার্ট 2টা দেখে